দেখুন সব সাবুদানাগুলো ভাজা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। দিয়ে দিচ্ছি বাদামগুলো, টেস্টটা অনেকটাই বেড়ে যাবে আর খেতেও দারুণ লাগবে। আপনার কতটা মুচমুচে হয়েছে দেখুন সাবুদানাগুলো। নমস্কার, নবরত্ন কিচেন আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে আজকে চলে এসেছি আপনাদের সামনে। তা আজকে বানাবো সাবুদানার মুখরোচক একটা রেসিপি। তা আপনারা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তা চলুন রেসিপিটা শুরু করি। তো এই সাবুদানার রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি আমি সাবু, আর এটা মোটা দানা সাবু। দু রকমের সাবু বাজারে কিনতে পাওয়া যায়, একটা ছোট দানা একটা মোটা দানা। তো এটা মোটা দানার সাবু, আর এটা দিয়েই মুখরোচক আজকে জিনিসটা আপনাদের বানিয়ে দেখাবো। তো দেখুন আমি ঢেলে দেখাই সাবুটা কিরকম। দেখুন সাবুটা কত সুন্দর আর মোটা মোটা দানা। আর এই রেসিপিটা বানাতে গেলে এরকম সাবুরই দরকার, এরকম মোটা দানা দেখে আপনারা নেবেন। তো এখানে আমি এবার সাবুদানাটা ভাজবো, তার জন্য উনুনটাও ধরিয়ে নিয়েছি। এবার কড়াইটা বসিয়ে দেবো। এবারে কড়াই আমি কিছুটা তেল গরম হতে দেবো। এখানে যে সাদা তেল নিয়েছি, সাদা তেল কড়াই গরম করব। আর এই সাবুদানাটা ভাজার জন্য তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, তবেই এটা মুচমুচে হবে। তা সাবুটা ভাজার জন্য যে কড়াইয়ে তেলটা দিয়েছি, তেলটা খুব ধোয়া ওঠা গরম করে নিতে হবে, তবেই সাবুদানাগুলো ভালো ভাজা হবে। তা তেলটা ভালো করে গরম করে নিয়েছি, এবার সাবুদানাগুলো দিয়ে দেবো। দেখুন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম ভেসে উঠবে। তেলটাকে এরকম পরিমাণে গরম করতে হবে আর একদম ফুটে ফুটে খইয়ের মতন হবে। সাবুদানাগুলো আমার ভাজা হয়ে গেছে, একটু সাদা সাদা থাকতেই আমি তুলে নেব, না হলে তেলে বেশিক্ষণ রাখলে লাল হয়ে যাবে। আমি একটা ছেঁকনি নিয়েছি, এখানে তুলে নেব, তাহলে তেলটা ঝরে যাবে। আর দেখুন সাবুদানাগুলো কতটা সুন্দর সাদা ধবধবে, একদম খইয়ের মতন হয়ে গেছে। তা আমি এখানে একটা প্লেটের উপরে বাটার পেপার নিয়েছি, এর মধ্যে সাবুদানাগুলো দিয়ে দেবো, তাহলে বাকি তেলটা এই বাটার পেপারে টেনে নেবে। তো বাকি সাবুদানাগুলো আমি একইভাবে ভেজে নেব। দেখুন সব সাবুদানাগুলো ভাজা হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। তো এখানে আমি কিছুটা চিনে বাদাম নিয়েছি, এটাও ভেজে নেব আমি। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার আমি বাদামটাও তুলে নিচ্ছি। আমি সাবুদানার উপরে দিয়ে দিচ্ছি বাদামগুলো। তো এখানে আমি দুটো কারি পাতা নিয়েছি আর 4টে শুকনো লঙ্কা নিয়েছি, এটাও তেলে ভেজে নেব। তা কারি পাতার লঙ্কাটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। কারি পাতার লঙ্কাগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি একটা প্লেট নিয়েছি, এই প্লেটে ঢেলে নেবো সাবুদানাগুলো। কতটা মুচমুচে হয়েছে দেখুন, আর এটা খেতেও খুব টেস্টি, একদম মুখরোচক। আপনারা শুধুও খেতে পারেন কিংবা চায়ের সঙ্গেও এটা খেতে দারুণ লাগবে। তো এই সাবুদানা ভাজার মধ্যে আমি আরো কিছু উপকরণ মেশাবো, যাতে করে স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যাবে। তো এখানে আমি চাট মশলা নিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো, এগুলো মিশিয়ে নেব। 1 চামচ চাট মশলা, একটু গোলমরিচের গুঁড়ো, আর এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমি লবণটা এখন মেশাচ্ছি না, যখন খাবেন আপনারা তখনই লবণটা মিশিয়ে নেবেন, নাহলে সাবুদানাগুলো একটু নরম হয়ে যেতে পারে। এই মশলাটা দিলে সাবুদানার টেস্টটা অনেকটাই বেড়ে যাবে আর খেতেও দারুণ লাগবে। আপনারা চায়ের সঙ্গেও খেতে পারেন কিংবা এমনি
শুধু যখন মন তখনই খেতে পারেন এটা। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, একদম খইয়ের মতন হয়ে গেছে সাবুদানাগুলো। কতটা মুচমুচে হয়েছে দেখুন সাবুদানাগুলো। তা এইটা যখন আপনারা খাবেন অবশ্যই করে লবণটা মেশাবেন, একটু বিট লবণ দেবেন, খেতে আরো দারুণ টেস্ট হবে। তো এটা আমি কোটোয় ভরে রাখবো, ওই জন্য এখন দিচ্ছি না লবণটা। একদম পুরো চায়ের সঙ্গে জমে যাবে, সকালে বিকালে আপনারা চায়ের সঙ্গে খেতে পারেন, খুব টেস্টি। অসাধারণ টেস্ট। তা আপনারা তো দেখলেন খুবই কম সময়ের মধ্যে এই সাবুদানার মুচমুচে এই রেসিপিটা বানিয়ে নিলাম, আর খুবই কম উপকরণে। আপনারা অন্তত একবার হলেও বাড়িতে বানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তা দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।